মাত্র এসে নামলাম হচ্ছে নাজিরপুর বাজারের গুন্ডা স্টেশনে। এখান থেকে হচ্ছে আমরা এখন বাজারের ভিতরে প্রবেশ করবো। দেখছেন এটা ঢুকছি খাসির বাজারে। কি পরিমাণ লোক এখানে, যে এখন খাসি দেখতেছি। খাসির এত দাম, সবগুলো বিশাল। কততে হলো? সমান 9,000। আর জমা নাকি? জমা জমা কত দেওয়া লাগে? 100। আমরা এখন একটা কিনলাম 8-9 কেজি হইতে পারে, 9,000 টাকা দিয়ে। ভাবছিলাম যে 200 টাকা কম দিব, কিন্তু কম হয় না। 200 টাকার জন্য শেষ পর্যন্ত সে দিচ্ছে না। তারপর 9,000 টাকা দিয়ে নিলাম। আর এটা মূলত হচ্ছে বোরান ভাইয়ের মেয়ের আকিকার জন্য নেওয়া এই কাশিটা। চলেন চলেন, যে কাশি কেনা শেষ, এখন আমরা চলে যাব। এত পরিমাণ জ্যাম। ছুটে দেবো গা। লাভ দেয় না, দেখলে একটু ধরো। তোমার ছুটে যাবো গা, একটা কেলেঙ্কারি হয়ে যাবে। কিসের সাহায্য? আসো ভাই, আসো, আমার কাছে টাকা নাই। দাঁড়ান, আসতেছে। এদিকে এই পাশে দাঁড়ান, আবার গাড়ি উঠবো আপনার। এই পাশে দাঁড়ান, আসলে আমরা গাড়ি লেগে গেছে, দেখেন না? জায়গা একদম অল্প। বাজারে একটা গাড়ি বড় আসলে অন্যগুলো যাইতে পারে আপনি ভাড়ার চেয়ে ছাগলের ভাড়া বেশি চাই না? আপনার দুটা কত নিচ্ছে? দুটা কি রান্না দুপুরে? মাছ রান্না করতেছি। দুপুর থেকে তো সন্ধ্যা হয়ে গেছে, রান্না করছি মাছটা। কি আছে সবজি? মূলা, শিম, আর কি? আলু নাই? মূলা আছে, শিম আছে, আলু আছে। তো সবগুলোই মিলে দিয়ে দেব অল্প অল্প। দুইটা মূলা আর একটা ইয়ে দিই না। মূলা বেশি দেবো, আমরা নষ্ট হয়ে যাবো, খাওয়া যাবে না। মূলা, করলা আছে। করলা এখন আমরা ঝুড়ে করলা সকালে করি নাকি? করলা সকালে তো সকালেই ভালো লাগে। করলা ভাজি আর ডাল। মূলা এগুলোর ভিতরে ভালো আছে না? ইয়ে গেছে যে কতগুলো সাদা সাদা কি হয়ে যায় ভিতরে? না, ভালো। শিমের তো চেহারা নষ্ট হয়ে যেতেছে। কালকে নিয়ে আসছিল, কালকে তো বের করা হয়েছে না। রাত্রে মনে নাই, আর সকালে তো শেয়ার করছি না। তারা কি খাওয়াই দিলা? তারা যা আসলো, আমি তো বাসায় ছিলাম না। রান্না বান্না করা হয়েছে না, কারণ রোল ছিল না বাসায়। সকালে ঘুম থেকে উঠে আমরা মামা বাসায় চলে গেছিলাম। তারা কি নিমন্ত্রণ দিছিল? তোমরা রে দাওয়াত দিছিল? নিমন্ত্রণ, হ্যাঁ। কি দেখাইলে এখানে? খাওয়া দাওয়া হচ্ছে লাল শাক, তারপর হচ্ছে ডাল, মাছ ভুনা, আর মুরগির মাংস। কি মাছের বোনা? রুই মাছের ভুনা আর দেশি মুরগি। নিমন্ত্রণ খেয়ে বলতে সকালে মা কল দিচ্ছেন ধন মামারে, যেন আসছি, মা দেখার জন্য আসতেছি। ধন মামা বললো আসলে আমি থাকতে রাখতেই এসে পর। আমি ঘুমো তখন মা বলছে তুমিও চলো।
তো তারা যে এত কিছু রান্না করবো আমরা জানতাম না, যে মুরগি নিবো, মাছ খাবো, এগুলো মানে গেলো আমরা চা বিস্কিট অথবা ডাল সেদ্ধ বা কিছু রাখলে খাওয়া দাওয়া করে এসে করবো, যেহেতু আমাদের বাসায় জলও নাই। পরে গিয়ে দেখি তো সেই দেশি মুরগি মাছ সব কিছু নিয়ে ধর্ম আসলে এরকমই, হ্যাঁ প্রচুর আয়োজন করে কেউ গেলেই অনেক আয়োজন করে। আরও জামাই গেছে, আর সময় কম না হয় আরও অনেক কিছু রান্না করতো, ছোটো মাছ, তারপর ডিম। আমরা তো তেমন সময় নাই, গেছি মনে হয় 9টার দিকে, আবার 12:30টার দিকে চলে আসছি। আমি আগে আসছি, তারা পরে আসছে। ওইটা দিয়ে লাও, একটা বলছি না করে দেবো না, নাড়াতে দিই মা, নাড়া দিলে ভেঙে দেবো এখন। একটু দেখো, আমি কি করছিস? দুধ মাছের দুধটা বন্ধ করে দেবো। লাগছে না তো, কত বেড়ে যাবি? শিম শিম এখনো তোমার এই 150-এর উপরে। কি অটো দিয়ে আছে? অটো একদম কি একটা স্কুল পর্যন্ত যায়, এটা কি আনছে? হ্যাঁ সবাই যায় লুট, এদিনের লুট। লুট? কিসের লুট এটা? কত সব এই যে শ্রীহানের 12 কেজি ওজনে যেমন দেখাচ্ছি এই লুট। 12 কেজি ওজনের বলতে? তার ওজনে সমাজ মানুষ কি মানসিক ছিল কীর্তনে, তার ওজন যতটুকু অতটুকু লুট। আর কি বাড়িতে হয়েছে না কালী বাড়িতে? না এটা ওই যে কীর্তনে গিয়ে হয়ে হরিণ নাগাও পরিপূর্ণ গাও কীর্তনে দেওয়া হয়েছে কি সব বাতাসা না? ঘুমাইতেছে মনে হয়। সকালের তো কাকা আছে, খাওয়া দাওয়া করে যাবেন না কাকা? কিছুক্ষণ আগেই গেছে, কিছুক্ষণ না ঘন্টা দেড়েক হয়ে গেছে। বসেন। ঘুমাইতেছে আজকে একটু চোখে এটা কম। তুমি ঘুমাইতেছো না, উঠতে গেছো বাবা? তুমি তাকাই রইছো দি, হ্যাঁ তাকাই রইছো বউ? ঘুমের মধ্যে তাকাই রয়েছে। ঠিক আছে ঘুমাও। গাছগুলাতে যদি আমি পানি না দিই তাহলে আর কেউ দেয় না। দেখেন গাছগুলো একদম কি হয়েছে, মারা যাবে মনে হচ্ছে। দেখেন শুকায় কি হয়েছে, একদম সাদা সাদা হয়ে গেছে মাটি, এত শক্ত হয়েছে, কোনো ধরনের পানি নাই এখানে। প্রত্যেকটা এই যে এই গাছটাও মারা যাবে, কেউ দেয় না, মনে থাকে না কারো। প্রত্যেকটা গাছে এক অবস্থা। শুধু অ্যালোভেরাগুলো, এগুলোতে পানি কম দিলে একটু ভালো থাকে, এগুলো ঠিক আছে। আর মরিচ গাছটা তো মরে গেছে, এটা বেশি পানির কারণে হয়তো মরে গেছে, বেশি পানি দেওয়াতে। হ্যাঁ এত কষ্ট করে গাছগুলো লাগাইলাম, পানির অভাবে কি হয়েছে। কি হয়েছে সবাই, একদম মাটি ফাটল ধরে ফেলছে। দিতেই শুকিয়ে গেছে, দেখেন 3-4 বাটি পানি দিতে একদম শুয়ে কাট হয়ে গেছে মাটি। প্রত্যেকটা গাছে একই অবস্থা, একটু কেউ খেয়াল করে না। এই গাছটা 150 টাকা দিয়ে কিনে আনছি। একটু যদি যত্ন নিতে কেউ চাইলে একটু পানি দেওয়া যায়, বিকেলে বা সকালে একটু দিলেই হয়, কিন্তু কেউ খোঁজ খবর রাখে না। গাছের প্রতি কোনো যত্নই নাই এরা। গাছটিতে মরে শেষ, একটু পানি দিতে পারো না? এটা যদি আমি দেই তাহলে আর কেউ দেয় না। তাহলে কি কে দেওয়া আছে না, কি একবারে সাদা হয়ে ফাইটটা শেষ, একদম সবটাই মারা গেল।
আজকে যদি পানি না দিতাম তাহলে একদম সবটাই মারা গেল, একটাও থাকলো না। লোট মাংস হয়ে গেছে না? কত সময় কোথায় পোকা লাগিয়ে দিচ্ছে? মাছ তো বাজি হয়ে গেছে। রৌদ্র লাগে, কিন্তু এত রৌদ্র লাগে, রৌদ্র একবারে গাছ মরে যাইতেছে পানির অভাবে। কেশবপুরে জামা হয়েছিল মিষ্টি নিয়ে। কেশবপুরে যাবো মিষ্টি কি বিয়াতে কেনছে? গাজীপুর থেকে কেনছে নাকি? গাজীপুর থেকে না, কেশবপুর থেকে আসেন তো কলমাকান্দার মিষ্টি। কলমাকান্দা মিষ্টি ভালো না, এর চেয়ে যে তোমার ইয়ার মিষ্টি ভালো। কি বলে এই যে ওই মদন গেলাম, দাম বেশি কিন্তু মিষ্টি অনেক ভালো। সেটাং থেকে নিয়ে আসে। ক্যান্টনমেন্টের ভিতরে মিষ্টি ভালো হয়।